নমস্কার, পোস্টাইডে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। দিল্লি এখন সরগরম। যন্তর মন্তরে সিজেপির প্রতিবাদ অবস্থান বিক্ষোভ উঠে গেলেও দেশের পার্লামেন্টে এখনও তা নিয়ে উত্তাল। আপনারা সবাই জানেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর মনে করা হয়েছিল অন্তত নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ড নিয়ে কিছুটা হলেও ঠান্ডা হবে দিল্লির রাজনীতি। কিন্তু সোমবার থেকে পার্লামেন্টে ফের একবার উত্তাল হলো। কারণটা আপনারা সবাই জানেন। আজ পার্লামেন্টের দুকক্ষেই পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট 2026 বিল টেবিল করা হয়। কিন্তু বিরোধীদের হট্টগোলে অধিবেশন মুলতুবি করতে হয়, কারণ বিরোধীদের একটাই দাবি যে ছাত্রদের ওপর যন্তর মন্তরে পুলিশের যে অত্যাচার হয়েছে তা নিয়ে ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে। যদিও দেশের প্রধানমন্ত্রী গতকাল একটি ভিডিও বার্তার মধ্যে দিয়ে গোটা দেশকে জানিয়েছেন যে কিভাবে তিনি পরীক্ষা ব্যবস্থার সংস্কার করতে চান এবং তার জন্য একটা টাস্ক ফোর্স তিনি গঠন করেছেন। যে টাস্ক ফোর্সের মাথায় রয়েছেন নন্দন নীলেকানি, যিনি ইনফোসিসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, এবং তার সঙ্গেও আরও অন্যান্য আধিকারিকরা রয়েছেন যারা দেশের সর্বোচ্চ স্তরে কাজ করা। কিন্তু নেট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে যে বিষয়টা বারবার সামনে আসছে, কেন্দ্রীয় সরকারের ওপর চাপ তৈরি হচ্ছে একটাই কারণে। জেনজি গোটা বিষয়টা যেভাবে আন্দোলন শুরু করেছে তা কিন্তু ছড়িয়ে পড়েছে গোটা দেশ জুড়ে, যা কিছুটা হলেও কেন্দ্রীয় সরকারকে ভাবিত করেছে বা ভাবতে বাধ্য হয়েছে। নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী দায়িত্ব নিলেও এই শিক্ষা ব্যবস্থা সংস্কার করে নতুন করে কিছু করতে গেলে তাকেও সময় লাগবে। দেশের প্রধানমন্ত্রী যখন গোটা বিষয়টার মধ্যে ইনভলভ এবং তিনি নিজে যখন বারবার জেনজিকে বার্তা দিচ্ছেন যে তিনি এই টোটাল পরীক্ষা ব্যবস্থার একটা সংস্কার করতে চলেছেন, তারপরেও কেন এই প্রশ্ন উঠছে। সিজেপি নতুন করে আবার আন্দোলনের রাস্তা তৈরি করছে, কিন্তু সেই রাস্তায় বিরোধীরা কতটা সঙ্গে থাকবে আগামী দিন সেটাও একটা বড় প্রশ্নচিহ্ন। কারণ সামনে পাঞ্জাব এবং ঝাড়খণ্ড, সেখানেও কিন্তু প্রশ্ন ফাঁস নিয়ে অনেকগুলো প্রশ্ন উঠছে। সেখানে কি আদৌ সিজেপি যাবে সেটাও দেখার বিষয়। কিন্তু দিল্লির বুকে আজ যে ঝড় অর্থাৎ পার্লামেন্টে যে উঠেছে এবং বিরোধীরা সরব হয়েছে, তা নিয়ে কিন্তু এই বাদল অধিবেশনে অনেকগুলো প্রশ্ন সামনে আসছে। কারণ আমরা জানি এই বাদল অধিবেশনে কেন্দ্রীয় সরকারের অনেকগুলো পরিকল্পনা ছিল, বিশেষ করে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিল ছিল। মহিলা বিল, ডিমিলিটেশন বিল, এক দেশ এক ভোট বিল, সেগুলো কবে আসবে, কিভাবে আসবে, আদৌ সেগুলো এই মুহূর্তে আসা সম্ভব না শুধুমাত্র নেট প্রশ্নপত্র ফাঁস কাণ্ড নিয়েই এই বাদল অধিবেশনে উত্তাল হয়ে এই অধিবেশন শেষ হবে। আমরা আলোচনা করব এইসব বিষয় নিয়ে। তবে এই দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কারের প্রশ্নে নতুন করে হয়তো ভাবা হচ্ছে, কিন্তু কেন আগে ভাবা হয়নি, কেন জেনজিকে সেই বার্তা দেওয়া গেল না কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ স্তর থেকে, সেটা নিয়ে কিন্তু ভাবতে হচ্ছে। কারণ জেনজি যদি একবার গোটা বিষয়টার মধ্যে আবার আন্দোলন শুরু করে, সেটা কিন্তু চিন্তায় ফেলতে পারে বর্তমান কেন্দ্রীয় সরকারকে। আমি আলোচনা শুরু করব। আমার সঙ্গে উপস্থিত যারা অতিথি রয়েছেন তাদেরকে আমি আলাপ করে দেবো। আমার ডান দিকে রয়েছেন কংগ্রেসের মুখপাত্র অপ্রতিম ধর, আপনাকে স্বাগত অপ্রতিম বাবু। আমার একদম বাদিকে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আইনজীবী চন্দ্রশেখর বাগ। চন্দ্রশেখর দা, আপনাকেও স্বাগত। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র অভিজিৎ চক্রবর্তী। অভিজিৎ, আপনাকেও স্বাগত। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক দেবব্রত রায়। দেবব্রত দা, আপনাকেও স্বাগত। আমি শুরু করব চন্দ্রশেখর দা। চন্দ্রশেখর দা, গত কয়েকদিন ধরে যে প্রশ্নটা দিল্লির অন্দরে আলোচনা চলছে যে এটা একটা বড় সেটব্যাক
মোদি গভর্নমেন্টের বা বর্তমান কেন্দ্রীয় সরকারের। জেনজির এই আন্দোলন বিক্ষোভের কাছে কোথাও না কোথাও নতি স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছে। কিন্তু তার আড়ালেও আরও কিছু বিষয় সামনে আসছে, যেটা হচ্ছে যে এটা নাকি বিজেপির তরফ থেকে একটা স্ট্র্যাটেজি ছিল যে এই আন্দোলনটাকে বাড়তে দেওয়া হোক, দেশের মানুষ এই আন্দোলনটার মধ্যে চর্চায় থাকুক, এবং যেভাবে ভিডিও বার্তার মধ্যে দেশের প্রধানমন্ত্রী এই শিক্ষা ব্যবস্থা সংস্কারের নতুন রূপ নিয়ে আসার চেষ্টা করছেন, সেটা নাকি এই বর্তমান সরকারের কাছে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়। আপনার কি মনে হয় যে নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আসার পর বর্তমানে এই নেট প্রশ্ন ফাঁস বিষয় বা বিতর্ক থামবে, না বর্তমানে এই বাদল অধিবেশনে একটা গুরুত্বপূর্ণ পরিসর তৈরি হবে যেখানে বিরোধীরা অনেক বেশি কেন্দ্রীয় সরকারকে চাপে রাখতে পারে?